আমারও কিছু ভুল আছে, আমি বলবো না পলিটিক্যাল শিকার। আসলে আমাদের চলচ্চিত্রটাই মনে হয়, আমাকে একটা কথা সবাই বলে যে আমার নাকি না খোঁচা, আমি জানি না কেন। আমার যে ছবিগুলো যখন রিলিজ হয়েছে ক্লিক করেনি। ঈদকে কেন্দ্র করে আসলে আমি তো অপারেশন জ্যাকপটে আছি। অপারেশন জ্যাকপটের জন্য সত্যি কথা লুকও চেঞ্জ করতে পারছি না। তার জন্য আর কি আমাদের অ্যাকচুয়ালি যেহেতু আমরা প্রমিসিং যে আমরা এই প্রজেক্টটা করার মাঝখানে আমরা কাজ করতে বাধা দিচ্ছে না, কিন্তু মানে অন্য কোনো লুক সেট চেঞ্জ করে আমি কাজ করতে পারবো না। আর ঈদে একটু সবাই ফ্রেশ লুক চায়, আর আমাদের যেহেতু 70s একটা যুদ্ধের ছবি, আমাদের ক্যারেক্টারের ভিতরে থাকতে হচ্ছে। সো আমি এই ঈদে আসলে অপারেশন জ্যাকপট নিয়েই আছি। ঠিক আমাদের মনে ঈদের আগে আমাদের অপারেশন জ্যাকপটের জার্নি শেষ হয়ে যাবে, তারপর ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে। এইটা আমি বলবো আমারও কিছু ভুল আছে, অবশ্যই আমি আগে নিজের দোষটাই স্বীকার করব। আর অবশ্যই এটা লাকেরও ব্যাপার, কারণ অ্যাকচুয়ালি লাকটা ফেভার না করলে আমার মনে হয় কোনো জায়গাতেই দাঁড়ানো যায় না। আমি অনেক অপশন পেয়েছি, আমার লাক হয়তো ফেভার করেনি, আবার আমি হয়তো বা সিরিয়াস ছিলাম না। আর তারপরেও তো ছোটোখাটো পলিটিক্স থাকি, যেটা বলবো আমি বলবো না পলিটিক্যাল শিকার। আসলে আমাদের চলচ্চিত্রটাই মনে হয় এরকম একটা নিয়মের ভিতরে বাঁধা। সো সব মিললে হয়তো বা আমি সেইভাবে দাঁড়াতে পারিনি, বাট আই এম হ্যাপি ফর মাই সিচুয়েশান। না, ছবি এসছে, বললাম না আমারই দোষ, কারণ আমি ইফডিসি যখন ঢুকি তখন থেকে আমাকে একটা কথা সবাই বলে যে আমার নাকি না খোঁচা, আমি জানি না কেন। বিকজ অফ আমার জ্যাজে যখন আমি ছিলাম, জ্যাজে আমার ব্যাক টু ব্যাক অনেক বড় বড় ছবি করার কথা ছিল, কারণ কিন্তু আমাকে অনেক লম্বা একটা মানে কমিটমেন্ট দিতে বলেছিল যে 10 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট। আমি আসলে 10 ইয়ার্সের কন্ট্রাক্টে যাইনি, যার জন্য আমি জ্যাজ থেকে বেরিয়ে যাই। আর তারপর আসলে কমিটমেন্ট মানে আমি যদি সেই জার্নিটাতেও আমি সাইন করতাম, তাও আসলে হতো না, বিকজ অফ জ্যাজ কিন্তু এখন আর আগের মতো কাজ করছে না। তারপরেও কিন্তু আমি ইউটার্ন, আরশাদ আদনানের প্রথম ছবি আমার করা, এখন তো ভাই অনেক বড় বড় ভালো ভালো কাজ করছেন, রাজকুমার বা প্রিয়তমার মতো ছবির প্রডিউসার কিন্তু আমি তার ছবির প্রডিউসার মানে ইউটার্ন কাজ করেছি, হয়তো বা তাদের সাথে আরও কাজ হবে ইনশাল্লাহ। তারপরে আমি আরও বড় বড় ঘরে কাজ করেছি, কিন্তু এনি হাও আমার কাজগুলো হয়তো বা কখনও পলিটিক্যাল ইস্যু ছিল দেশে, কখনো এফডিসি কিন্তু কিছু ইস্যু ছিল, কোনো কারণে আমার যে ছবিগুলো যখন রিলিজ হয়েছে ক্লিক করেনি। এটা ইজ মাই ব্যাড লাক। আদনান ভাইয়ের সাথে আমার সবসময় খুব সুইট একটা সম্পর্ক, মানে আদনান ভাই আমাদের গার্ডিয়ান, বড় ভাইয়ের মতো, খুব আদর করে, ভালোবাসে। বাট হ্যাঁ, কাজ নিয়ে আমি আজ পর্যন্ত কখনোই কাজ নিয়ে কারোর কাছে আমি রিকোয়েস্ট করি না। বাট আমি মনে করবো আমি যদি কোনো চরিত্রের জন্য পারফেক্ট হই, কোনো প্রজেক্টের জন্য পারফেক্ট হই, আমার বলতে হবে না, আমার ভাই আমাকে নিজেই টেনে নেবে। আমার 5টা ছবি কিন্তু অলরেডি একদম পাইপলাইন রেডি হয়ে আছে। প্রডিউসার, ডিরেক্টররা কেন রিলিজ দিচ্ছেন আই ডোন্ট নো। নামগুলো তো আছে, যেমন সুজুকি, নীলফড়িং, ফেসবুক, তারপর ভালোবাসার প্রজাপতি, এরকম আরও আমার 5-6টা ছবি পাইপলাইনে আছে, ওগুলো রিলিজ হবে, ওটার জন্য ব্যস্ততা আছে। আর অপারেশন জ্যাকপটের পর আমার একটা ফিল্মের কথা চলছে, সেটা অনুদানের ছবি। আমি নাম এই মুহূর্তে বলবো না, ডিরেক্টরের নামও বলবো না, সব কিছু আমি সামনেই করবো।